This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজোর আগে বাজারে পণ্যের দাম ও মান যাচাই করতে দক্ষিণ কলকাতার একাধিক বাজারে অভিযান চালালো রাজ্য সরকারের টাস্ক ফোর্স। সোমবার এই অভিযানে উপস্থিত ছিলেন টাস্ক ফোর্সের আধিকারিকরা, সঙ্গে ছিলেন গুরুত্বপূর্ণ কর্মকর্তা রবীন্দ্রনাথ কোরে। মূলত পণ্যের দাম স্বাভাবিক রয়েছে কিনা, বিক্রেতারা অতিরিক্ত দাম নিচ্ছেন কিনা, খাদ্য সামগ্রীর গুণমান ঠিক আছে কিনা, এই সমস্ত বিষয় খতিয়ে দেখতেই এই পরিদর্শন। পাশাপাশি মাপজোক, প্যাকেটজাত খাদ্যের মেয়াদ, ওজনে কম দেওয়ার মতো বিষয়গুলিও খুঁটিয়ে দেখা হয়। টাস্ক ফোর্স সূত্রে জানা গেছে, কিছু জায়গায় অস্বাভাবিক দাম ও খাদ্য পণ্যের মান নিয়ে অভিযোগ উঠেছে। বিক্রেতাদের সতর্ক করা হয়েছে, প্রয়োজনে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। আস্তে আস্তে নামছে, বৃষ্টি বাংলা বাজারে কিছু আমদানি কমে গেছে, আবার নামছে। জিজ্ঞেস করছে পটল 50 টাকা কিলো, শসা 50 টাকা, টমেটো 60 টাকা, বেগুন 60 টাকা, উচ্ছে 60 টাকা, উচ্ছে 60 টাকা। আমাকে জিজ্ঞেস করলো ইলিশ মাছের দাম, জিজ্ঞেস করলো কোনটা কি দাম। আমি যেটা অরিজিনাল ইলিশের দাম, এমন হাবড়া মাছ 400 গ্রাম সাইজ 1000 টাকা, আর 1 কিলো 200-300 সাইজ 2500 টাকা কিলো, 2250 টাকা পাইকারি। ওরা কি দাম টাম শুনে কি সন্তুষ্ট? উনি বললো যে এইটাই অরিজিনাল দাম ইলিশ মাছের। পাশে পাশে জিজ্ঞেস করলো বোম্বে ইলিশের দাম, সে বুঝতে পেরেছে বলে এগুলো বোম্বে ইলিশ, এগুলোর দাম বলে চলে গেল। কিরকম দাম আমরা দেখেছি এখানে অ্যাভারেজ হচ্ছে 50-60 নেমে ম্যাক্সিমাম। বাঙালি পেঁয়াজ মাছের দাম নর্মাল আছে, আর এমনি বাজারে জেনারেল অ্যাজ এ হোল সব বাজারে দাম ঠিকঠাকই আছে। সবজিটাই বেড়েছিল, মাছ, মুরগি, মাংস সেগুলো ঠিকই আছে। সেইটা নিয়ে চালের দামও ঠিক আছে, সব কিছুই ঠিক আছে।